জুলাই আন্দোলনে কারো হারিয়েছে হাত, কারো পা বা শরীরের অন্যান্য অঙ্গ। এখনো সেই ক্ষত আর যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন শত শত মানুষ। অভ্যুত্থানের উত্তাল সেই দিনগুলো তাদের এখনো তাড়া করে বেড়ায়। আন্দোলনে ঝাঁপিয়ে পড়া তেমনই দুই যোদ্ধার গল্প জানাবেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে। ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। গুলি, টিয়ারশেল আর ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তাল রাজধানী সহ সারা দেশ। ২৪শে জুলাইয়ে আন্দোলনের এক একটি দিন এক এক রকম বিভীষিকার। মালিবাগের আমিনুল ইসলাম ইমন, রংপুরের আবু সাইদ সহ ৬ শিক্ষার্থীর প্রাণ যাওয়ার পর যারা আর ঘরে বসে থাকতে পারেননি তাদেরই একজন। শুধু অনুভূতি একটাই হয়েছিল যে অন্তত অঙ্গ দিয়েছি, কিন্তু দেশকে তো মুক্ত করেছি। পরের দিনগুলোতে নিজ এলাকায় আন্দোলন সংগঠিত করেন। সবাইকে নিয়ে বুক পেতে দাঁড়ান রাজপথে। ২০ জুলাই তার পায়ে নির্মমভাবেই গুলি চালায় পুলিশ। ঠিক মালিবাগ রেলগেটে যখন আমি পৌঁছাই, ৩টা হাইস এসে পিছন থেকে আমার ব্যবহৃত যে মোটরসাইকেল রয়েছে ঠেকিয়ে আমাকে রাইফেল দ্বারা গুলি করে, এবং একদম ঠিক হিন্দি ফিল্মের স্টাইলে আমি যখন ঘাড় ঘুরিয়ে দেখলাম তারা আমাকে ৩টা হাইস থেকে নেমেই পুলিশ পরিহিত পোশাক, সিভিলে শুধু পুলিশের সোয়েটার ছিল, জ্যাকেটটা ছিল, তারা আমাকে যেভাবে গুলি করতেছে ৬-৭টা পড়ে গেছে। আমার হেলমেটে প্রথম গুলি লাগে, তো আমি পড়ে যাই। পড়ে গেলে যখন বাইক নিয়ে পড়ে যাই তখন আমাকে ডান পায়ে ঠেকিয়ে গুলি করে। রামপুরা, বাড্ডা, কুড়িল, আফতাবনগর এলাকা পুরো জুলাই জুড়ে ছিল আরেকটি হটস্পট। সেখানকার একজন তামিম ইকবাল রাজপথে বারবারই টার্গেট হয়েছিলেন পুলিশের। কয়েক দফা মারধরে গুরুতর জখম হয় তার কোমর, মেরুদণ্ডে। অন্য সব আহতদের মতো তিনিও চিকিৎসাধীন, যা হয়তো চালিয়ে যেতে হবে সারাটা জীবন। আমার উপরে যেভাবে পৈশাচিক এবং বর্বর নির্যাতন পুলিশ চালিয়েছিল, এর ফলে কিন্তু আমার কোমর ভেঙে যায় এবং আমার কোমরের ৪ নাম্বার ৫ নাম্বার ডিস্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবং সেদিন কোনো মতে পুলিশের হাত থেকে রক্ষা পেয়ে আমি আমার বাসা পর্যন্ত যাই। আন্দোলনে যখন হেলিকপ্টার থেকেও ছোড়া হচ্ছিল গুলি, তখন কিভাবে নিজেদের রক্ষা করত আন্দোলনকারীরা? অচেনারাও কিভাবে পরম বন্ধু হয়ে গিয়েছিল? গুলিবিদ্ধ কে কাকে টেনে নিয়ে গেছে হাসপাতালে, সে স্মৃতি বহু মনে। কিছুক্ষণ পরেই আপনার হেলিকপ্টার আসলো, র্যাবের হেলিকপ্টার আমাদের মাথার উপরে। তখন আমরা একদম রাস্তার মাঝখানে ছিলাম। মনে হয়েছিল মানে জীবন বুঝে আজকে এখানেই শেষ হয়ে যাবে। কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলাম। এদিকে যাব না ওইদিকে যাব, মানুষ ছুটাছুটি শুরু করেছে, উপর থেকে এলোপাতারি গুলি। ২ বছর পেরিয়ে শরীরের ক্ষতর মতোই এই মানুষগুলোর মাঝে রয়ে গেছে জুলাইয়ের স্মৃতি, যা থাকবে আমৃত্যু। চরম আত্মোৎসর্গ করা এসব ব্যক্তি চান দেশের শান্তি, গণতন্ত্রের মুক্তি। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।